আজকে আপনার 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শহীদ মিনারে লাগাতার কর্মসূচিতে নামে বিডিআর হত্যাকাণ্ডের পর জেলবন্দীদের পরিবারের সদস্য ও বিডিআরের চাকরিচ্যুতরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। সাথী ভাই যাদের বিনা দোষে জেলে আছে তাদের নিঃস্বার্থভাবে মুক্তি চাই। আমাদের জেল মুক্তি ভাইদের মুক্তি, অতি সত্বর মুক্তি প্রদান এবং যারা আমরা ভুক্তভোগী, যারা জেল খেটে আমরা বাইরে আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এতে অংশ নিয়ে বলেন, সরকার বিচার কাজ বিলম্ব করার জন্যই নানা রকম প্রহসন করছে। এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেইখানে আমরা চেয়েছি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে কোনো শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচারের জায়গা থাকবে না। বাংলাদেশের অন্যতম একটি মজলুম শ্রেণী হলো এই বিডিআর এবং তার পরিবারের সদস্যরা। বিগত 16 বছর তারা মানবেতর জীবনযাপন করেছে। তাদের সন্তানাদি, নাতিপুতি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। পরে আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে শাহবাগ ব্লকেট করতে গেলে পুলিশি বাধায় পড়ে। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় তারা দ্রুত দাবি আদায় করতে সরকারের প্রতি আহ্বান জানায়। আমাদের অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত আছে যে দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। দাবি আমাদের বিডিআর অসহায় যারা আছে, তারা ক্ষতিগ্রস্ত বিডিআরের পুনর্বাসন এবং চাকরি ফেরত দেওয়া হয়। পরে পুলিশের অনুরোধে জনদুর্ভোগ বিবেচনায় সড়ক ছেড়ে দেয় তারা। আমরা আসলে যদি কঠোর হতাম বা কঠোর বল প্রয়োগ করতাম তাহলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ওই জন্য আমরা ছেড়ে দিয়েছি। তারা কথা দিয়েছে এখানে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে আবার চলে যাবে, স্বাভাবিক হবে। তো আমরা ওই অবস্থায় আসছি, একটু ধৈর্য ধরতেছি। 2 ঘন্টা পর আবারও শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় দাবি মানতে সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেয় সমন্বয়ক মাহিন সরকার। আমরা প্রত্যাশা করি এই 2 ঘন্টার মধ্যে তারা আমাদের সাথে অবশ্যই পজিটিভ রেসপন্স দেখাবে এবং একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাবো। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।